প্রযুক্তি যত উন্নত হচ্ছে সাইবার অপরাধীরাও তত বেশি বুদ্ধিমান হয়ে উঠছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র একটা SMS অথবা একটা ইমেল দিয়ে প্রতারণা করা হতো, এখন সেখানে AI চলে আসছে, ডিপফিক চলে আসছে বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং চলে আসছে। এইগুলো দিয়ে আসলে অপরাধীরা যে কোনো মানুষকে অনলাইন প্রতারণা ফাঁদে ফেলছে, বুঝতে পারছে না। ম্যাক্সিমাম শিক্ষিত লোকেরাও এর শিকার হচ্ছে। সো আজকের ভিডিওতে 2026 সালে এমনই 5টি অনলাইন স্ক্যামিংয়ের কথা আলোচনা করব, যেটা শোনার পর আপনি নিজে সচেতন হবেন। আর এই ভিডিওটা যদি আপনি আপনার টাইমলাইন শেয়ার করে দিতে পারেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকলেই সচেতন হবে, স্ক্যামিংয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, AI ভয়েস ক্লোন স্ক্যাম। এইটা এখন সবচেয়ে বেশি হচ্ছে। কেন জানেন? একটা সময় ছিল যখন কারো আইডি বা কারো হোয়াটসঅ্যাপ হ্যাক করে তাকে মেসেজ দেওয়া হতো, সে টাকা পাঠাতো। এখন কিন্তু অনেকে বুঝে গেছে টাকা পাঠায় না, যে কারণে অপরাধীরা কি করছে, AI এর সাহায্য নিয়ে দেখা গেল যে ধরেন আপনার মামার একটা আইডি আছে, সেটা সে হ্যাক করলো। হ্যাক করার পর তার কণ্ঠটাও ঠিক আছে, হয়তো তার সাথে একটু কনভারসেশন করলো ফোনে, সেটা রেকর্ড করলো, করে AI-কে দিয়ে হুবহু একটা মেসেজ তৈরি করালো। ঠিক আছে, আপনার নাম ধরে বললো যে রাকিব, তুমি আমাকে 5,000 টাকা পাঠাও বা 20,000 টাকা পাঠাও, আমি একটু বিপদে আছি, তোমার সাথে আমি পরে কথা বলবো। ঠিক আছে, AI কিন্তু ভয়েসটা ক্লোন করে দিল এবং সে হোয়াটসঅ্যাপটা হ্যাক করার পর ধরেন আপনাকে পাঠালো। এখন আপনি চিন্তা করলে হ্যাঁ, মামাই তো ভয়েস দিয়েছে। সো আপনি কি করলেন, যে কোনো মূল্যে টাকাটা পাঠিয়ে দিলেন। সো এখন কিন্তু অপরাধীরা আরও অনেক বেশি কৌশলী হয়ে উঠছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি এই রকম কোনো কিছু হয়, ঠিক আছে, কেউ যদি ভয়েস দিয়ে টাকা চায়, আপনি মোটেও বিশ্বাস করবেন না। সেটা আপনার নিজের বাবা হোক, চাচা হোক, মামা হোক, যে কোনো আত্মীয় হোক। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে তাকে একটা ভিডিও কল দিবেন। যেহেতু সে ইন্টারনেটে আপনাকে একটা ভয়েস পাঠাতে পেরেছে, নিশ্চয়ই তার নেট আছে, আপনি একটা ভিডিও কল দিয়ে এনশিওর হবেন যে এই ব্যক্তি আসলে সেই ব্যক্তি কিনা। তারপর আপনি টাকা পাঠাবেন কিনা সেই ডিসিশন নেবেন। নাম্বার 2, ডিপফেক ভিডিও। এইটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস। AI দিয়ে যেমন ভয়েস ক্লোন করা যায়, এখানে ডিপফেক দিয়ে এমন ভিডিও তৈরি করা যায় যেটা থেকে নর্মালি কোনো মানুষ বুঝতে পারে না যে আসলে এই ভিডিওটা AI দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ অন্য একটা ভিডিওতে আপনার মুখটাকে এমনভাবে সেট করা হবে, মনে হবে যে আপনি এখানে আছেন, আপনার ভয়েসটাকেও সে নকল করতে পারছে। এই অবস্থায় যেটা হবে যে আপনাকে সে চাইলে একটা মেসেজ পাঠাতে পারে, ঠিক আছে, পাঠিয়ে বলতে পারে যে আমি একটা বিপদে আছি, তুমি আমাকে টাকা পাঠাও, অথবা আমরা একটা ইনভেস্ট করতে পারি, এখানে একটা ইনভেস্ট পেয়েছি, এখানে আমরা এটা নিয়ে বিনিয়োগ করতে পারি, এত টাকা লাগবে, বা এরকম লোভনীয় কিছু আপনাকে অফার দিতে পারে, বা আপনাকে ব্ল্যাকমেইলও করতে পারে। এমন একটা অশ্লীল ভিডিও দিল, দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতে পারে। এটা রিসেন্টলি আমার অনেক রিলেটিভের সাথে হয়েছে, এইগুলো আমি প্র্যাকটিক্যাল জিনিস শেয়ার করছি। সো এই সিচুয়েশনে আপনি যে কাজটা করবেন, আপনি তাকে যাচাই করার জন্য তাকে ভিডিও কল দিবেন। ঠিক আছে, ভিডিও কল দিয়ে তার সাথে আপনি সরাসরি কথা বলবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি অন্যান্য সোর্স, যেমন রিলেটিভদের মাধ্যমে অন্য সোর্স থেকে আপনি খোঁজার চেষ্টা করুন যে এই লোকটা আসলে এই ধরনের কিছু করছে কিনা, বা তার এই ধরনের কোনো প্রপোজাল আছে কিনা, তারপর আপনি আগাবেন। তা না হলে কিন্তু আপনি অনলাইন স্ক্যামিংয়ের শিকার হতে পারেন, কারণ এখন অপরাধীরা আপনার চেয়ে আমার চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট। নাম্বার 3 হচ্ছে ফেক জব স্ক্যাম। এটা এখন বেশি হচ্ছে। তরুণরা বেকার আছে, চাকরি করছে, এক শ্রেণীর লোক আছে যারা টেকনোলজিতে খুবই এক্সপার্ট। তারা কি করছে, বিজ্ঞাপন দিচ্ছে যে ঠিক আছে আপনার এখানে চাকরি হবে, আপনার CV পাঠান, কোয়ালিফিকেশন কি সব লিখে পাঠান। আপনি পাঠালেন, তারা আপনাকে বললো যে আপনি কোয়ালিফাইড, আপনার চাকরি হয়েছে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে ট্রেনিং করাতে হবে এবং এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের ফি আছে, সেটা পাঠান এবং এত তারিখ এই জায়গায় এসে আপনি জয়েন করবেন। এটা অনেককেই করছে। সো আপনাদের যদি এরকম কোনো কিছু হয়, আগে যদি কেউ টাকা চায়, রেজিস্ট্রেশন ফি চায় বা যাই চায়, আপনারা বুঝবেন যে এটা ফেক। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা কাজ করতে হবে। ঠিক আছে, CV পাঠানোর পর যদি অটোমেটিক চাকরি হয়ে যায়, সন্দেহ পোষণ করতে হবে। আর তারপরেও যদি আপনার মনে হয় যে না সব ঠিক আছে, আপনি ফিজিক্যালি ভিজিট করেন। ঠিক আছে, একা যাবেন না, এইসব প্লেসে একা কখনো যাবেন না, কয়েকজন নিয়ে আপনি যাবেন। দেন আপনি ফিজিক্যালি ভিজিট করেন তাদের প্রতিষ্ঠান আছে কিনা, তাদের ওয়েবসাইট থাকলে সেগুলো ভিজিট করেন, সব দেখে শুনে তারপরে আপনি চাকরির কথা চিন্তা করেন। কারণ অনলাইনে অ্যাকচুয়াল জবের চেয়ে ফেক জবের সংখ্যাই বেশি। এটা হতে পারে 90% ফেক জব। সো এখানে সতর্ক থাকবেন। নাম্বার 4, QR কোড স্ক্যাম। এটা কিন্তু এখন অনেক বেশি হচ্ছে। আপনি টাকা কোথাও পে করতে গেছেন, QR কোড দিয়ে দিচ্ছে, আপনি স্ক্যান করছেন না। যে কোনো জায়গায় আপনি QR কোড স্ক্যান করবেন না। আপনার দরজার সামনে আসছেন, এখানে এসে দেখেন ওয়াইফাই, QR কোড দেওয়া আছে, আপনি স্ক্যান করবেন না। হুটহাট কোথাও আপনি যদি QR কোড পান,
অবশ্যই আপনি স্ক্যান করবেন না, কারণ এইখানে একটা বড় প্রতারণা থাকতে পারে। এইটা স্ক্যাম করার পর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যেতে পারে। অপরাধীরা এখন অনেক বেশি চতুর, অনেক বেশি টেকনোলজিতে এগিয়ে। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে ট্রাস্টেবল কোনো জায়গায় আপনি আসলে এই কিউআর কোডটা স্ক্যান করছেন কিনা, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় সহজে করবেন না। সেটা ফ্রি ওয়াইফাইয়ের জন্যই হোক বা যে কোনো কারণে হোক, অ্যাভয়েড করে যাবেন। তা না হলে আপনি প্রতারণার শিকার হতে পারেন বা আপনার ফোনটা হ্যাক হতে পারে। নাম্বার 5, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিং। এটা কিন্তু খুব সহজ। কেউ আপনার নাম্বারটা দিয়ে তার ফোনে লগ ইন করার চেষ্টা করলো, তখন একটা কোড যাবে সিমে আর কি, হ্যাঁ, সে আপনাকে ফোন করে বলবে যে আমার একটা কোড ভুলে চলে গেছে, আপনি দেখেন SMS একটা কোড আসছে, জাস্ট এটা একটু বলেন। তো আপনি মনে করলেন যে হ্যাঁ, ভুলে হয়তো কিছু একটা চলে আসছে, আমি বলি, জাস্ট বললেন, অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে নিল। এছাড়াও বিভিন্নভাবেই হচ্ছে ফিশিংয়ের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে। সো এই ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। এখন বেশিরভাগ সময় যেটা হোয়াটসঅ্যাপে হচ্ছে সেটা হচ্ছে যে কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তার লিস্টে থাকা দেখা গেল যে বন্ধু বান্ধব বা কাছের লোক যারা আছে তাদেরকে হচ্ছে টাকার জন্য মেসেজ পাঠায়। এটা এখন সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি স্ক্যাম হচ্ছে এইটা দিয়ে। তো পাঠানোর পরে কেউ মনে করে যে না, দেখা গেল যে এইরকম একজন লোক আমার কাছে টাকা চেয়েছে, সে তাড়াহুড়া করে দ্রুত পাঠিয়ে দেয়। বাট এইটা করবেন না। সেটা সে যত সম্মানী ব্যক্তিই হোক বা যত বড় পার্সনই হোক, আপনি আগে যাচাই করেন, ঠিক আছে? সেই ব্যক্তিকে একটা ভিডিও কল দেন, যাচাই করেন, তারপর আপনি তাকে টাকা পাঠান, তার আগে না। যদি আপনার মনে হয় যে এই ব্যক্তি এত বড় পার্সন যাকে আমি কল দিতে পারবো না, জিজ্ঞাসা করতে পারবো না, তাহলে আমি বলবো ভাই টাকা পাঠানোর কোনো দরকার নেই। কারণ ধরে নেবেন এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ফেক। নাম্বার 6, ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রিপ্টো স্ক্যাম। এইটা এখনও অনেক বেশি হচ্ছে। আপনাকে কোনো একটা লোভনীয় অফার দিচ্ছে ইনভেস্টমেন্টের জন্য, যেখানে ইনভেস্ট করলে আপনি প্রায় 10 থেকে 20% প্রফিট পাবেন ইনস্ট্যান্ট। সো এরকম যদি কোনো কিছু আপনার সামনে আসে, বিজ্ঞাপন হোক যাই হোক, আপনি অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করবেন, কারণ এইগুলার 90 থেকে 99% স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনি অ্যাভয়েড করে যাবেন। নাম্বার 7, ফেক কাস্টমার কেয়ার স্ক্যাম। এটাও কিন্তু অনেক বেশি হয়। আপনি যখন গুগলে গিয়ে কোনো প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ার নাম্বার খুঁজেন, ঠিক আছে, তখন আপনি একটা নাম্বার পেয়ে যান। অনেকেই করে কি, এরকম একটা ভুয়া সাইট তৈরি করে রাখে, আপনি সেখানে যান, একটা ভুয়া কাস্টমার কেয়ার নাম্বার পান, দেন তাদেরকে কল দেওয়ার পর আপনার কিছু ইনফরমেশন চায় তারা, সেগুলো আপনি দিয়ে দেন। মনে করেন যে না, আমি তো কাস্টমার কেয়ারে ফোন দিয়েছি, তখন পরবর্তীতে দেখা গেলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বা অন্য কোনো সেন্সিটিভ জিনিসের নিয়ন্ত্রণ তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সো আমি আপনাকে বলবো, যে প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ার খুঁজছেন সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই খুঁজবেন। ধরুন আপনি ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ার খুঁজছেন, ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে খুঁজবেন, তাহলে আপনি প্রতারণার শিকার হবেন না। নাম্বার 8, ফিশিং ওয়েবসাইট স্ক্যাম। এইটা কিন্তু অনেক পুরনো, বাট এখনও হয়। মানুষ এটাতে এখনও সবচেয়ে বেশি পা দেয়। ফেসবুকে আপনার সামনে এমন একটা লোভনীয় বিজ্ঞাপন আসলো যে আপনি দেখা গেল 50% কমে এই বাইকটা নিতে পারবেন তাদের কোনো একটা অকেশন উপলক্ষে এই প্রতিষ্ঠানে। সো আপনি কি করলেন, ক্লিক করলেন, বললো রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন করতে গেলেন, এখন বলতেছে যে আপনি আসলে ইমেল দিয়ে ফুল ফর্মটা ফিল আপ করবেন, নাকি জিমেল দিয়ে বা ফেসবুক দিয়ে আপনি ইনস্ট্যান্ট করে ফেলবেন। এক্ষেত্রে আপনি মনে করছেন যে না, আমি ফেসবুক দিয়ে ইনস্ট্যান্ট করে ফেলি। এখন ফেসবুকে গিয়ে আপনার ফেসবুকের আইডিটা দিচ্ছেন, পাসওয়ার্ডটা দিচ্ছেন, দিয়ে হচ্ছে আপনি লগ ইন করছেন। লগ ইন করার পর তারা আপনাকে সেই রেজিস্ট্রেশনটা করার সুযোগ দিচ্ছে। আপনি তো মনে করলেন ওকে ফাইন, আমি ফেসবুকেই তো করলাম। আপনি যদি ইউআরএলটার দিকে কেয়ার করেন, তাহলে দেখবেন যে না, আপনি ফেসবুক দিয়ে করছেন না, এখানে ফেসবুক না, অন্য কিছু লেখা আছে। গোটা ইন্টারফেসটা ফেসবুকের মতো তৈরি করেছে, বাট এটা ফেসবুক না। এবং তারা আপনার ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নেওয়ার পর আপনার কাছ থেকে টাকা চাইবে, অথবা সেন্সিটিভ কোনো তথ্য থাকলে সেগুলো হয়তো পাবলিশ করে দিবে বা আপনাকে ঝামেলায় ফেলবে। সো আপনাকে নিরাপদ অবশ্যই থাকতে হবে, এই জন্য আপনি সতর্ক থাকবেন। আমি বলবো যে যখন কোনো কিছুতে সাইন আপ করেন, তখন আপনার জিমেইল, ফেসবুক ইউজ করবেন না। ইন্ডিভিজুয়াল ইমেল আইডি ইউজ করে ফুল ফর্ম যেটা আসে সেটা দিয়ে করবেন, তাহলে আপনি নিরাপদ থাকতে পারবেন। সো গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।